কি খবর বন্ধুরা, কেমন আছো? আগের ভিডিওতে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে 2 6 বার 7 বার 8 বার 9 এবং 10 বার যোগ করলে কত হয়। তোমরা নিশ্চয়ই সেই হোমওয়ার্কটা করে ফেলেছো। সেই হোমওয়ার্কটা করলে আজকের ভিডিওটি তোমাদের কাছে একদম পানির মতো লাগবে। চলো আজকে আমরা দেখে ফেলবো 2 এর ঘরে নামতা অর্থাৎ মাল্টিপ্লিকেশন টেবিল। খেয়াল করো, আমরা 2 এর ঘরের নামটা আজকে মনে রাখবো কিভাবে। প্রথমে আমরা 2 নিচ্ছি, তাহলে 2 আছে একবার, 2 গুণ 1 2। এরপর যখন আমরা 2 বার 2 নিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে, 2 গুণ 2 4। এরপর যখন আমরা আরও 2টি নিচ্ছি কি হচ্ছে, 2 গুণ 3 হয়ে যাচ্ছে 6। এরপর যখন আমরা আবার 2 নিচ্ছি তখন কি হচ্ছে, 2 গুণ 4 হয়ে যাচ্ছে 8। আবার আমরা 2 নিচ্ছি, সেক্ষেত্রে 2 গুণ 5 অর্থাৎ 2 আছে 5 বার, হয়ে যাচ্ছে 10। আরও 2 নিলে এই 10-এর সাথে 2 আরও যোগ করতে হবে, হয়ে যায় কিন্তু 12। আবার যখন আরও 2টি নিচ্ছি, 2 গুণ 7 হচ্ছে 14। আবার 2 নিলে হচ্ছে 16। এবার যদি 9 বার 2 নিই কি হয়, 9 বার 2 নিলে হয় 18। এবং যদি আমি আরেকবার 2 নিই সেক্ষেত্রে 10 বার 2 নিয়ে নিচ্ছি, হয়ে যাচ্ছে 10 2 20। এবার এই জিনিস খেয়াল করো তো বন্ধুরা, এই 2 4 6 এই যে নামটা প্রত্যেকবার যখন আমি একটা করে 2 বৃদ্ধি করছি তাহলে এখানে কি 2 যুক্ত হচ্ছে না, অর্থাৎ যোগ হচ্ছে না। 2 এর সঙ্গে 2 যোগ করলে 4, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 এবং এভাবেই কিন্তু চলতে থাকছে। তাহলে প্রথমে যে বলেছিলাম গুণ মানে বারবার যোগ, এবার তার তাৎপর্য বুঝতে পারছো তো বন্ধুরা? বুঝে থাকলে চট করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে ফেলো এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।